আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জিটিভির অনন্য আয়োজন, আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান এসকিউ গ্রুপ দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, কো স্পন্সর বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস এবং বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ। তো আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা হচ্ছে আমাদের থেকে এই রমাদান এই পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ দোয়া কবুলও করেছেন এবং বাকি সময়টুকুনো রমাদান পরবর্তী সময়টুকু যেন আমরা ঠিক ওভাবে কাটাতে পারি এই রমাদানের শিক্ষা নিয়ে। ঠিক এই আলোকে আজকের আলোকপাত করা হবে ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে কথা বলার জন্য, অর্থাৎ রমাদান পরবর্তী সময়ে আমরা কিভাবে কাটাবো, এই বিষয়ে আলোচনা করার জন্য জিটিভির স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত লেখক, গবেষক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি হিফজুর রহমান মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ তাআলার শুকরিয়া করছি। আমরা যে বিষয়টি অবতারণা করেছি সেই বিষয়টি হচ্ছে যে এই যে রমাদান চলছে, এখন আমরা এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানে বাক্যে আমরা অনেক চেয়েছি, চাবো, এবং এই রমাদানের প্রশিক্ষণের পরে আমরা এই বাকি 11টি মাস কীভাবে কাটাতে পারি, আরও কী কী আমল করতে পারি, কী কী আমল বাদ দিতে পারি, ওইটাও আমল বর্জন করতে পারি, আর কি করণীয় কি বর্জনীয় কি, এ বিষয়ে কথা শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রমাদানুল মুবারক পুরা এক মাস জুড়ে আমাদেরকে এটি প্রশিক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। সময় মতো সকল কাজ করা, সময় মতো নামাজে যাওয়া, ইফতার করা, সেহরি করা, সময়ের প্রতি যে আনুগত্য এবং সময়ের প্রতি যে আমাদের বিশেষ খেয়াল রাখা উচিত, এটা কিন্তু রমাদানের শিডিউলটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে ফরজ করার টার্গেট একটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চিতার্থে তোমরা মুত্তাকি হয়ে যাবে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি টার্গেটের কথা বলেছেন, কিন্তু একটি টার্গেটের মধ্যে বহু টার্গেট লুকিয়ে আছে। কারণ হলো এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সেক্টরের, সকল ক্ষেত্রের যেই আল্লাহ ভীরুতা নিশ্চিত করা, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করেছেন। তাহলে একজন লোক আল্লাহ ভীরু হলে সে যেমন ইবাদতের প্রতি মনোযোগী হবে, আবার যেগুলো হারাম কাজ এগুলো ছাড়তেও সে আগ্রহী হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত টার্গেটের কথা না বলে একটি টার্গেট এমনভাবে বললেন যে টার্গেটের মধ্যে, যে কথার মধ্যে সবগুলো ঢুকে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান এর এক মাসের রোজার শেষে যখন, মানে এটা হচ্ছে মাদার ব্র্যান্ড, জি, তারপরে যখন রমাদানের রোজা শেষ হয়ে যাবে, তখন তো কোনো রোজাদার যেন এটা মনে না করে যে রোজা তো শেষ, আমলের কাজও শেষ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটি কাজ, কোন একটি আমল আল্লাহ তাআলা যেন শুরু করা, এটা আল্লাহ যেমন পছন্দ করেন, ছেড়ে দেওয়াটা আল্লাহ তাআলা এমনই পছন্দ করেন। সুবহানাল্লাহ। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, খাইরুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ। যদিও পরিমাণে কম হোক, কিন্তু দায়মিভাবে সবসময় কোনো একটি আমল করে যাওয়া, এটা সর্বোত্তম আমল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে ইরশাদ করেছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতেই থাকো মৃত্যু না আসা পর্যন্ত। তাহলে ইবাদত শুরু করা যাবে, ছেড়ে দেওয়া যাবে না। আর এটা যতক্ষণ পর্যন্ত হায়াত আছে ততক্ষণ পর্যন্ত করতে হবে, এটি হলো আল্লাহ তাআলার নির্দেশনা। সে কারণে কোনো রমাদানের একটা রোজা পাওয়ার পর একজন রোজাদার, একজন সায়েম যেইভাবে নিজকে ইবাদতের প্রতি অভ্যস্ত করে নিয়েছে, সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই।
সেক্ষেত্রে প্রথমে যে কাজ রমাদানের পরে সেটি হলো আল্লাহ তাআলার নির্দেশে যেমন আমরা রোজা রাখা শুরু করেছি, রোজা ভঙ্গটাও আল্লাহ তাআলার নির্দেশে। অবশ্যই। সুতরাং ঈদের দিন, ঈদের পর দিন, এই দুদিন রোজা রাখা যাবে না। কোরবানির সময় কোরবানির দিন, পরের 3 দিন আর রোজা রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটা দিন আমাদের জন্য নিষিদ্ধ করেছেন। এটাকে 1 নম্বর আমলে রমাদানের পরে নেওয়া উচিত। তারপর রমাদানে কতগুলো কাজ আমরা করেছি, যে কাজগুলি শুধু রমাদানের জন্যই নির্ধারিত নয়, বরং ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে সারা বছর জুড়ে আরও 11টি মাস যেন আমরা ওটা চর্চা করতে থাকি। আল্লাহ তাআলা সেদিকে আমাদেরকে উদ্বুদ্ধ, উৎসাহিত করেছেন। যেমন রমাদান আমরা তালাওয়াতুল কোরআনুল কারীম এটা অনেকেই করেছি। এখন রমাদানের পরে দেখা যাবে যে অনেকেই কোরআন ভাঁজ করে সুন্দর করে পরিষ্কার করে তাকে রেখে দিয়েছেন, আর এটাকে নাড়াচাড়া করেন না, চর্চাও করেন না। কিন্তু রমাদান রোজাতে এটা শিক্ষা দেয়নি। রমাদানের রোজার শিক্ষা ছিল আমরা যেন চর্চার মধ্যে থাকি এবং অন্তত অর্থ বুঝে কোরআনটা পড়ার চেষ্টা করি। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যেন তালাওয়াতে কালামে পাকটা চালু রাখি এবং বুঝে বুঝে অন্তত কিছু অংশ পড়ার চেষ্টা করি। আমাদের অনেকে আছে কোরআন তেলাওয়াত করে তোতা পাখির মতো, এটার কোনো অর্থ বুঝে না, যে কারণে উনি নামাজের মধ্যে নাশাত তৈরি হওয়া, যে আত্মতৃপ্তি তৈরি হওয়া, যে প্রশান্তি তৈরি হওয়া, ওনার এটা তৈরি হয় না। উনি আসেন এবং যান, অর্থটা জানলে আরো একটু হৃদয়ঙ্গম ভালো হতো, হৃদয়ঙ্গম হতো, হ্যাঁ, এবং নামাজের প্রতি তার আগ্রহ তৈরি হতো, আলাদা তৃপ্তি পেতেন। আমাদের পরবর্তী কাজ হবে নফল রোজাগুলির প্রতি মনোযোগ দেওয়া। যেমন আমরা 3 দিনের যে রোজাগুলি আছে, আইয়ামে বীজের রোজাগুলি, এগুলি গুরুত্ব দেওয়া উচিত। আর এত তো অভ্যস্ত হয়ে যাওয়া স্বাভাবিক, যেহেতু যিনি 1 মাস না রোজা রেখেছেন, তার জন্য আইয়ামে বীজের রোজা রাখা কোনো বিষয় নয়। সেক্ষেত্রে আবার সোমবার এবং বৃহস্পতিবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং এই জন্য উৎসাহিত করেছেন। এগুলো চর্চায় নেওয়া যেতে পারে, যাতে করে এই যে রমাদানের যে শিক্ষা, ওটা যেন আমাদের মাঝে বলবৎ বা চলমান থাকে ইনশাআল্লাহ। আর শাওয়াল মাসে যে 6টি রোজার কথা কোরআনে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে কামান সামাদ দাহরা কুল্লা, মুসলিম শরীফে হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে এটাকে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সেজন্য পুরো বছর জুড়ে রোজা রাখলো। এটা আমলে নেওয়া উচিত এবং এটা সম্ভব যদি পরিবারের সব মানুষ সবাই মিলে মোটামুটি এটাকে একটা স্কিম হিসেবে নেয়, তাহলে আরও সহজ, সবাই সওয়াবের অংশীদার হলো এবং এটা একটা ওই নফল রোজা রাখার যে একটা চর্চা, এটা পারিবারিকভাবেই করার সুযোগ হলো। আর এটা তো সহজ কথা নয় যে 6 দিন রোজা রেখে পুরো বছরের সওয়াব নিয়ে নেওয়া, এটা তো বিশাল একটি সওয়াবের ব্যাপার। এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নফল রোজার ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতেন। আমাদেরকে এই কাজটি করার প্রতি খেয়াল রাখা উচিত, যাতে করে শাওয়ালের 6 রোজা ছুটে না যায়। ওই 3 দিনের এই যে রোজা আইয়ামে বীজ, এগুলো যেন আমরা রাখার চেষ্টা করি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার জন্য চেষ্টা করি। এরপরে কথা হলো যে আমরা অনেক সময় কিন্তু রমাদান মাসে আমাদের সাদাকাতগুলি, দানগুলিকে বাড়িয়ে দেই এবং এটা সওয়াবও বেশি, কিন্তু তাই বলে শুধু রমজান মাসে বছরে একবার দান করে হাত গুটিয়ে ফেলা, এটা কিন্তু রমাদানের শিক্ষা নয়। আমাদের ফকির, মিসকিন, দুর্বল, অসহায় এরকম মানুষ যারা সমাজে আছে, তাদের প্রতি সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার যে অভ্যাসটা আমরা রমাদানে তৈরি করেছি, এটাও যেন চলমান থাকে, এদিকে আমাদেরকে খেয়াল রাখা উচিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে বেশি দান করতেন, না হাদিসে বুখারীতে এসেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল সবচেয়ে বেশি দানশীল ছিলেন, রমাদানে দানশীলতা বাড়িয়ে দিতেন। যেহেতু এতে সওয়াব বেশি, আমরাও এটা করি, চর্চা করি, কিন্তু এটার অর্থ এই নয় যে রমাদানে দান করে আমরা আমাদেরকে হাত গুটিয়ে নিব। বরং আমাদের সমাজে অসহায়, দুর্বল যে মানুষগুলো আছে, মিসকিন, ফকির, দরিদ্র, এদের প্রতি আমাদের যে সাদাকাতের যে অভ্যাসটা আমাদের রমাদানে গড়ে উঠেছিল, এটা যেন আমরা চলমান থাকি। তাহলে এই যে রমাদানের দিকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, এটা একটা বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাবো। ঠিক সেই ক্ষেত্রে আমরা রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে নাকি মিথ্যা কথা ছাড়ে না এবং অন্য অপরাধগুলিকে ছাড়ে না, তার রোজা থাকার মধ্যে কোনো লাভ নেই। তো এই বিষয়টা শুধু রমাদান কেন্দ্রিক রোজাকে সতর্ক করার জন্য বলা হয়েছে। এর অর্থ এই নয় যে রমাদান চলে যাওয়ার পর সমানে আবার মিথ্যা কথাও চলবে বা অন্য কাজগুলোও চলবে, নাউজুবিল্লাহি মিন যালিক।
তো সেই ক্ষেত্রে যিনি রোজা রাখলেন এখান থেকে যে শিক্ষা গ্রহণ করলেন আজীবনের জন্যই তিনি এগুলি ছেড়ে দেওয়া উচিত। একদম মানুষকে মিথ্যা কথা বলা, মানুষের সাথে মিথ্যা সাক্ষী দেওয়া, কবিরা গোনাগুলোতে চলে যাওয়া। কিন্তু এটা বাস্তবতা হলো একজন লোক 30 বছর 40 বছর রোজা রাখে, অথচ তার কবিরা গোনাও সমান তালে চলে, রোজাও সমান তালে চলে। তাহলে বোঝা গেল রমজান আমাদেরকে মোত্তাকি করতে পারেনি, তাকওয়া শিক্ষা দিতে পারেনি, যার কারণে রোজাদার রোজা রাখার পরে 1 মাস রোজা রাখার পরেও তিনি মিথ্যা সাক্ষী দেন, অথবা অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা বলেন বা অন্যের হক নষ্ট করেন। এগুলো যেন না হয় আমাদের সবারকে এই জন্য সতর্ক থাকতে হবে। অবশ্যই রমাদান পরবর্তী সময়ে আবার আমাদের সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইস্তেগফারের মাত্রা বাড়িয়ে দেওয়া, তাওবার জন্য আল্লাহ তাআলার কাছে বারবার বলা। কারণ আল্লাহ তাআলা এটা সবচেয়ে বেশি পছন্দ করেন যে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস সম্পর্কে ক্ষমা চাওয়া। সেই ক্ষমা চাওয়ার কাজটি যেন আমাদের মধ্যে থেকে যায়। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যত কথা চাইতেন সব কথার জন্য বলছেন যে কি করা, ইস্তেগফার করা। ইউসিল ইসলামা আলাইকুম মিদরারা ও ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা। এসব আয়াতে বলা হয়েছে যে যত কিছু সমস্যা, সকল সমস্যার সমাধান হলো ইস্তেগফারের মধ্যে। সুতরাং এই ইস্তেগফারের চর্চাটা যেন আমাদের মধ্যে চালু থাকে রমজান পরবর্তী সময়ে, এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। এর পাশাপাশি সর্বশেষ যে কাজটি করতে হবে যে আল্লাহ তাবারক তাআলার কাছে দ্বীনের উপরে, ইমানের উপরে, ইসলামের উপরে, ইহসানের উপরে থাকার জন্য বারবার দোয়া করতে হবে। বলতে হবে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কারণ আমরা চাইলেই কিন্তু হকের উপরে, হেদায়েতের উপরে, দ্বীনের উপরে থাকতে পারি না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক না দেন। তৌফিকও আমাদের কাছে চাইতে হবে। এর সাথে সাথে আরেকটি কাজও করা যেতে পারে, সেটি হলো আমার ইমান, ইসলাম, দ্বীন, আমার নৈতিকতা ঠিক রাখার জন্য ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা মানুষ, তাদের সাথে সম্পর্কটাকে নিবিড় করা। এতে করে অনেক অপরাধ থেকে বেঁচে যাওয়ার সুযোগ আছে। এবং তাদের মাজালেসগুলোতে, তাদের বৈঠকগুলোতে গেলে যে আন্তরিক প্রশান্তি তৈরি হবে, দ্বীনের প্রতি তার মানে আগ্রহ তৈরি হবে এবং আল্লাহ তাআলার প্রতি তার ইমান বৃদ্ধি পাবে, এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। এখানে রমাদান পরবর্তী সময়ে এই যে রমাদানের শিক্ষা নিয়ে সামাজিক কি শিক্ষা রয়েছে, সমাজ আমরা কি প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, এই বিষয়ে কথা শুনবেন। আলহামদুলিল্লাহ, রমাদান আসলে একটি ব্যাপক শিক্ষা আল্লাহ তাআলা দেওয়ার জন্যেই আমাদের উপর রোজা ফরজ করেছেন, যেটি আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি রমাদানের রোজার মধ্যে যদি বিষয়টি তোমরা হৃদয়ঙ্গম করতে বা জানতে। এখন এই খায়রুল লাকুমের কোনো ব্যাখ্যা কিন্তু আল্লাহ তাআলা করেন নাই, বলছেন কল্যাণ রয়েছে। কল্যাণ কিসের, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট করেন নাই। যার কারণে উলামায়ে কেরাম বলছেন এই রমাদানের রোজা দ্বারা আপনার স্বাস্থ্যগত কল্যাণ আছে, সামাজিক কল্যাণ আছে, আত্মিক কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে, নানাবিধ কল্যাণ এখানে নিহিত আছে বলেই আল্লাহ তাআলা সামান্য ছোট্ট একটি কথা সবগুলি বুঝিয়ে দিয়েছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বহুমুখী আল্লাহ তাআলা রমাদানের মধ্যে ইমানদারের জন্য বহুমুখী কল্যাণ নিহিত রেখেছেন। এখন যদি আমরা একটু খতিয়ে দেখি তাহলে দেখবেন রমাদান মাসে অধিকাংশ যাকাত মানুষ দান করে। আর এটা এজন্যই করা উচিত, রমজান থেকে রমজান 1 বছরের হিসাব নেওয়া উচিত, যেহেতু এটা করলে দুরকম সুযোগ আছে। এক হলো রমাদানে একটা সওয়াবের বিপরীতে বহুগুণ সওয়াব। যাকাত একটা ফরজ, এটা আদায় করলে উনি সওয়াব পাবেন, কিন্তু সেটা যদি রমাদানে আদায় করেন তাহলে তার বহুগুণ সওয়াবের সুযোগ তার রয়েছে। যেন অনেকেই যাকাতটা রমাদানে দেন। আর এই যাকাত রমাদানে দেওয়ার কারণে দুস্থ নিপীড়িত মানুষ যে 8টি খাতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন, এই 8টি খাতে দেওয়ার সুযোগ তৈরি হয়। আর সে কারণে এতিম, মিসকিন, দরিদ্র, অসহায়, পথচারী, এই সব মানুষগুলো যেটা আল্লাহ তাআলা সূরা তাওবাতে আলোচনা করেছেন, এই সব মানুষগুলো কিন্তু উপকৃত হচ্ছে এবং স্বাবলম্বী হচ্ছে, কর্মমুখী হচ্ছে। ইচ্ছা করলে এদেরকে আবার মেইন স্ট্রিমে ফিরিয়ে আনারও সুযোগ আছে। এরা ইচ্ছা করলে দারিদ্রতার একটা অবস্থান থেকে পরিশ্রমের মাধ্যমে তাদের এই যাকাতের অর্থকে কাজে লাগিয়ে
তারা একটা ভালো অবস্থানে আসার সুযোগ আছে। এবং অনেকের ঋণ থাকে, ঋণের ঋণ দেওয়ার সুযোগ আছে। আল গারিমিন বলছেন আল্লাহ তাআলা, যারা ঋণে একেবারেই জর্জরিত তারাও নিতে পারবে। যদি এই সামাজিক যে অর্থনৈতিক যে অবক্ষয় এবং এটা থেকে মুক্তির একটা পথ হলো যাকাতের ব্যবস্থা, এখান থেকে সামাজিক নিরাপত্তা তৈরি হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, দ্বিতীয় ওমর, তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন জাকাত ব্যবস্থাটা এত উন্নত হয়েছিল যে জাকাত নেয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, মরুভূমি থেকেও খোঁজা হচ্ছে, অনেকে কাউকে পাওয়া যাচ্ছিল না। তাহলে এটা কিন্তু সম্ভব এদেশেও, যদি জাকাতের ঠিকমতো আদায় এবং তা জায়গা মতো প্রয়োগ করা যায় এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া যায়, তাহলে অবশ্যই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে সামাজিক যে পরিবর্তন হবে অকল্পনীয়, এটি সম্ভব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতের পাশাপাশি সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। আর সাদাকাতুল ফিতর ওয়াজিব করার কারণে ওই যে অধিকাংশ মানুষ পাওয়ার সুযোগ পাচ্ছে, কারণ জাকাতুল ফিতরের জন্য জাকাতের জন্য একটা হাউলানি হাউল, 1 বছর সম্পদের মালিকানা থাকার শর্ত আছে, কিন্তু সাদাকাতুল ফিতরে সেটি নেই। যার কারণে অধিকাংশ মানুষ দিতে এটার আওতায় আসছেন এবং অধিকাংশ মানুষ উপকৃত হওয়ারও সুযোগ হচ্ছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার, সামাজিকভাবে এটিরও একটা সুযোগ তৈরি হলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক তাআলা রমাদানের মধ্যে অর্থনৈতিক বা সামাজিক একটি নিশ্চয়তা তৈরি করেছেন, যেটি অন্য কোনোভাবে সম্ভব ছিল না। যার কারণে একেবারে নিপীড়িত মানুষ, সাধারণ মানুষ যেমন ঈদের আনন্দকেও ভাগাভাগি করে নেওয়ার সুযোগ আছে, অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে। ইনশাআল্লাহ তাআলা খুব সুন্দর আলোচনা করেছিলেন। তো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার কথা হবে। জাযাকাল্লাহ খাইর। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার হায়াতে ইলমে আল্লাহ রাব্বুল আরও দারাজ করুক ইয়া রাব, আল্লাহর কাছে এই কামনা করছি, আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের দ্বার প্রান্তে। তো আজ শুনছিলাম যে রমাদানের পরবর্তী সময় আমরা এই রমাদানের প্রশিক্ষণ নিয়ে কিভাবে আমরা বাকি 11টি মাস ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব জায়গায় এই প্রশিক্ষণ সেট করে একজন সফল কাম হওয়া যায়, ঠিক এ বিষয়ে কথা বলছিলেন তাবিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি হিফজুর রহমান। তো শেষ করব আজ এখানেই, দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।